আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ভিডিওটি আলোচনা করব এগুলো হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। এখন যে স্ক্রিনে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে, এগুলো হলো 1 কেজিতে 50 থেকে 60 পিস 1 কেজিতে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। তো 50 থেকে 60 পিস কেজিতে পাঙ্গাস মাছগুলো সর্বোচ্চ চাষে 7 মাস সময় যাবে। যে 7 মাসের যা মাছের ওজন দাঁড়াবে 1.5 কেজি প্লাস 2 কেজি কাছাকাছি মাছের ওজন থাকবে প্রতিটি মাছের। তারপর থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর। অর্থাৎ পাঙ্গাস মাছের জন্য যে সর্বপ্রথম যারা লক্ষ্য রাখতে হয় যে ভালো একটা পুকুর, তার কারণ হলো যে পুকুর আয়তন যদি বড় থাকে তাহলে দেখা যাচ্ছে মাছগুলো অতি অল্পতে বিক্রি করা যায়। যেমন মাছের গ্রোথ সম্পর্ক অথবা মাছের রোগ বাড়ায়, এমনকি দেখা যাচ্ছে মাছের অতি দ্রুত বর্ধনশীল, এই জিনিসগুলো মাছের ভিতরে ঠিক থাকে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে থাকে যে থাই জাতীয় পাঙ্গাস মাছগুলো আমরা কীভাবে চিনবো বা কোথা থেকে সংগ্রহ করব। তো থাই জাতীয় পাঙ্গাস মাছ চিনা যায় মাছের গায়ের রং দেখে, হালকা বাদামি কালার সাদা রঙের ভিতরে, এইগুলো হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। আর দ্বিতীয় কথা হলো মাছের পেটগুলো খুব লম্বা আকৃতি থাকবে। আর যেগুলো থাই জাতীয় পাঙ্গাস মাছ পোনা না, ওইগুলো থাকে পেট মোটা অথবা লেজ চিকুন, মাথা বড়, এরকম কিছু আকৃতি থাকে। তো আপনারা যদি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা পুকুরে কালচার করতে চান, আপনারা কালচার করতে পারেন প্রতি শতাংশে যা দাঁড়াবে 100 থেকে 150 অথবা সর্বোচ্চ 180 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন যদি কোনো পরিবেশে চাষ করেন। আর যদি পাতলা পরিবেশে চাষ করেন সেক্ষেত্রে আপনারা কালচার করতে পারেন 120টা থেকে 120 করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে কালচার করতে পারেন। তো আমাদের এখানে গুণগত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা, শিং মাগুর, পাবদা, গুলশা ট্যাংরা মাছের পোনা, সকল ধরনের গুণগত মাছের রেণু পোনা আমাদের এখানে উৎপাদন করা হয়। আপনারা যদি গুণগত মাছের রেণু পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের মাছের দানি অথবা পোনা সংগ্রহ করতে পারেন। তো আজকে বন্ধু দেখাবো একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।